আগের দিনই নিয়েছিলাম, পরের দিন আবার জিনিসটা এতই ভালো দেখলাম আর লোভ সামলাতে পারলাম না। আর আমার এইসব জিনিসের প্রতি খুবই নজর, বাইরে বেরোলেই কোন সবজি যাচ্ছে সেই দিকে তাকিয়ে থাকি। তাই এই যে তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলু দিয়েছি লম্বা লম্বা করে কেটে। আর এই যে শীষ পালংয়ের ডাটাগুলো দেখেছেন, এক একটা ডাটার নিচের দিকটা গোড়ার দিকটা 9 টুকরো হয়ে গেছে, আর মনে হচ্ছে যেন মূলো দিয়েছি। এবার নেড়ে চেড়ে নিয়ে একটু নুন আর হলুদ স্বাদ মতো দিয়ে দিলাম, নুন হলুদ স্বাদ মতো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর এই ডাটাগুলো কিন্তু আমি ভাপিয়ে নিইনি, এতই নরম যে ভাপানোর কোনো প্রয়োজনই হয়েছিল না। এমনিও আমি একটু সবজি কমই ভাপিয়ে ব্যবহার করি, জানি ভাপিয়ে নেওয়া ভালো, কিন্তু আমার ভালো লাগে না। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করে নিলাম। রান্না করে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে পোস্ত। আমি কিছুটা পোস্ত বেটে রেখেছি, এটা আমি আজকে করব পোস্ত দিয়ে। এর মধ্যে আছে পোস্ত আর কাঁচা লঙ্কা। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম। পোস্তর যা দাম জানেন তো, ফেলতে খুবই মায়া লাগে। আর দিয়ে এইবার আমি আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে নিলাম, সিম আঁচে রেখে এই নাড়াটা নাড়তে হবে। নাড়ার সময় আমি একটু ঢাকা দিয়েও কিছুক্ষণ রেখেছিলাম। এইবার দিয়ে দিলাম মিষ্টিটা দিলাম, সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পর ডাটা আর আলু সেদ্ধই হয়ে গেছে প্রায়। এবার মিষ্টি দিয়ে আবার কিছুক্ষণ আমি নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার আমি রেখেছিলাম যে পালং শাকের যে পাতাগুলো, ওগুলো আলাদা কেটে রেখেছিলাম, কারণ ওগুলো আগে দিলে বেশি নরম হয়ে যাবে, একদম দেখা যাবে না, গলে যাবে। ওর জন্য এইবার আমি পাতাগুলো দিয়ে দিলাম। পাতাগুলোও এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন কেউ সদ্য তুলে এনেছে। এবার দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নাড়তে একটুখানি অসুবিধা হচ্ছিল, পালং শাকটা অনেকটাই ছিল তো। একটু নেড়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। তারপরে এই দেখুন, তুলে পুরো মজে গেছে, একদম সমস্ত সেদ্ধ হয়ে গেছে, শুধু একটু জল জল ভাব রয়েছে। এই জল ভাবটা একটু কাটাতে হবে, সেই জল ভাবটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। আর ঢাকা দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই। এখন কিছুক্ষণ ফুল আঁচেই ভালো করে নেড়ে নিতে হবে। এত স্বাদ ছিল শাকটায়, এই যে একটু জল জল ভাব রয়েছে তো, এই জল ভাবটাই কাটানো জাস্ট, আর নাহলে সবই সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একবার আপনারা করে দেখতে পারেন, এত সুন্দর লাগে। আর অনেকে আছে পালং শাকের ডাঁটা আর পালং শাক একসঙ্গে দেয়, আমি কিন্তু ডাঁটাগুলো আলাদা আগে আলুর সাথে ভেজে নিই। এই যে আমার রান্না প্রায় হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। মাছ মাংসটা অনেক খাওয়া হয়, কিন্তু এরকম যদি শীষ পালংয়ের তরকারি পাওয়া যায়, আমার মনে হয় এই দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায়।